হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহার সাজঘর। তোমাদের সাথে আজকে আমি সারাটা দিনের ব্লগ শেয়ার করছি। মানে নববর্ষের দিনে আমার কেমন কাটলো। মানুষের কি নববর্ষ এমন করেই কাটে, কিন্তু আকাশটা দারুণ লাগছিল সেই দিনকার। মানে বৃষ্টি ছিল, কিন্তু একদমই ছিল না। তারপরে ফেরই গরম। তো আমি এই হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম 5টার সময়। কিন্তু আমি ছুটছি কেন? ছুটছি মানে আমার প্রচুর কাজ আছে, তো আমি প্রতিদিনই বেরোই। প্রতিদিন বলতে এখন করে মানে এই মাস থেকে স্টার্ট করেছি হাঁটা। আগে আমি হাঁটতেও বেরোতাম না, মানে ঘুমাতামই। এত তাড়াতাড়ি উঠতামও না ঘুম থেকে। তো 6:30টায় উঠতাম, এখন একটু তাড়াতাড়ি উঠি। 4:30 5টার মধ্যে উঠে একটু হাঁটতে বেরোই। মানে মোটা হয়ে যাচ্ছে, তো ওই কারণেই হাঁটতে বেরোয়। তা বলে এটা বলবো না যে হাঁটলেই রোগা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু সকালবেলা ভোরবেলা করে হাঁটলে শরীরটাও খুব ভালো থাকে। কিন্তু আমার আর পয়লা বৈশাখ, তো এমন দিনেই পয়লা বৈশাখটা পড়েছে, মানে কোনো কিছু বলার নেই। রবিবার একটা ছুটির দিনে বেশ পয়লা বৈশাখটা পড়েছে, ছুটিটাও মার খেয়ে গেল। তো এমন দিনেই পড়েছে। আমার তো কাজের ওপর কাজ, মানে রবিবার করে আমার এই কাজগুলোই থাকে। তো আমি এই কাজ করছি, মানে করেই যাচ্ছি। মানে আমি সেই 4টে 5টার সময় উঠে সেই থেকে আমি কাজই করছি। আর পয়লা বৈশাখ মানে সব কিছু যেন নতুনভাবে স্টার্ট করা। আর পয়লা বৈশাখ মানে ভাবতাম যে আগে মানে পড়াশুনো যখন করতাম তখন যেন মনে হতো যে না, আজ থেকে আমি ভালো করে পড়বো। তো 2 দিন বা 3 দিন, প্রথম দিনটা তো হতোই খুব ভালোভাবে চলতো, যে আজকের দিনটা একটু মজা করে নি, কাল থেকে ভালো করে পড়বো। মানে এই পরে করতে করতে মানে দিন চলে যেত। তো ফার্স্টে আমি এই কাজ করতে মানে এইদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্টে আমাদের ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে আমার দাদাদের ঘরটা গোছালাম। তারপর পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। ভালো নতুন ড্রেস পরা, তেমনই সব কিছু। তো ওই আগে মা করতো, এখন বড় হয়ে যেতে আমাদেরকেই করতে হয়। মানে ছাদটাও আমাকে ঝাঁট দিতে হয়, মানে কেউই ওঠে না ছাদে। আমি সারাক্ষণ বসে থাকি, সারাক্ষণ ঘোরাফেরা করি, নাহলে হাওয়া খাই বসে বসে। কি আর করবো, আমার তো আর কোনো কাজই নেই। আর 2 দিন ছাড়া এত পাতা পড়ে, এত মানে পাতা আমাদের ছাদে ঘুরে বেড়ায়, আমাকেই ঝাঁট দিতে হয়। আর পয়লা বৈশাখে আর একটা জিনিস হলো নিম হলুদ মাখা আর নতুন ড্রেস পরা। আর কি সুন্দর দেখো, যেন খাটের মধ্যে সাজিয়ে রেখেছে, কিন্তু ভেবো না যেন লোক সাজিয়ে রেখেছে, আমি নিজেই সাজিয়ে রেখেছি কোনটা পরবো না পরবো। তো সাদাটা দেয়া ছিল, আমার সাদা কালার যেহেতু পছন্দ, কিন্তু সাদাটা আমি পরিনি, কারণ আমার এখনও অনেক কাজ বাকি, ওই কারণে আমি সাদাটা পরিনি। কিন্তু সাদাটা আমার খুবই পছন্দ, ওই কারণে সাদাটাই এনে দিয়েছিলাম। মানে আমি নিজে কোনোটাই কিনিনি, ওগুলো মা বাবা এনে দিয়েছিল। আর এই যে কাজ বলতে এখনও ঠাকুর ঘরের কাজ বাকি আছে। ঠাকুর ঘরের কাজ, ড্রেস পরানো, ঠাকুরগুলোকে নতুনভাবে আবার গোছানো, সব কিছু। আমাদের মন্দিরটা খুবই ছোট। আর তারপরে আবার পুজো দেওয়া হয়ে গেলে আমার আর একটা কাজ থাকে, গাছে জল দেওয়া। আর একটা জিনিস, এই গাছটা থাকলে নাকি টাকা হয়, মানে মানি প্ল্যান্ট থাকলে নাকি টাকা হয়। একদমই না, আমার এই গাছ প্রচুর আছে, কিন্তু আমার অত টাকাও নেই। শুধু দেখতে ভালো লাগে বলে বসানো আছে, সুন্দর করে বেশ লাগে। তো আমি সারাদিন এই কাজবাজ করে আমার ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করিনি একেবারে। আমি একটার সময় সারাদিন কাজ করে আমি একেবারে লাঞ্চে বসে গিয়েছি। তা লাঞ্চে কী ছিল, কুমড়ো ভাজা, শসা আর টক ডাল আর আমের চাটনি আর মাটন ছিল। আর মাটনের তো চর্বি খেতে খুবই ভালোবাসি। তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পরে একটু বিকেলবেলা একটু সেজে গুজে বলতে আমি সাজি না খুব একটা, শুধু একটু এই চুলটা বাঁধে আর লিপস্টিক পরি। তো একটু শাড়ি পরেছিলাম, একটু ছবি তুলবো বলে। তো বাড়িতে একাই ছিলাম, যেহেতু কেউই ছিল না, ওই কারণে একটুখানি সেজে নিলাম। তারপরে সন্ধেবেলায় সন্ধে দিয়ে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই কাজটা কাজ নয়, এটা একটু কিছুক্ষণ সময় দেওয়া। তারপরে আবার একটু টিফিন করে নিলাম সন্ধে। তারপর সারাদিন পরে আমি আমার শান্তির জায়গায় চলে গেলাম, নিজে থাকি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, হলো আমার বাড়ির ছাদের উপরে যে ঘরটা আছে, আমার ছোট্ট একটা ঘর আছে, বেড়ার ঘর। ওই ঘরটার মধ্যেই কপোত আর কপতি মানে পায়রা দুটো বাসা করেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।